আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন যে আমাদের এই ভিডিওর কি উদ্দেশ্য। তো আমরা আসলে অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করি। এই ডকুমেন্টটি অনেক সময় আমাদের পিডিএফে সেভ করতে হয়। কোনো জায়গায় পাঠানোর জন্য আমাদেরকে পিডিএফে পাঠাতে হয়, পিডিএফে সেভ করতে হয়। তো আমাদের সচরাচর আমরা যে জিনিসটা করি, অনলাইন থেকে ডকুমেন্টটাকে পিডিএফ করি। তো অনলাইন থেকে ডকুমেন্ট পিডিএফ করার ফলে যে সমস্যাটা ফেস করি আমরা, অনেক সময় দেখা যায় বাংলা ফন্টস যদি টাইপ করা থাকে তাহলে বাংলা ফন্টই চেঞ্জ হয়ে যায়। অনেক সময় একই ফরম্যাট, যে ফরম্যাটে আমরা সেভ করি বা যে ফরম্যাটে ডকুমেন্টে থাকে, পিডিএফ করার পরে ফরম্যাটিং চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা খুব সহজে একটি ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে পিডিএফ করতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আমি তা দেখাবো। তো সর্বপ্রথমে আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন আমি দেখিয়ে নিচ্ছি। সর্বপ্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে লিখব পিডিএফ সেভ অ্যাজ পিডিএফ অফিস 7 অ্যাড ইন। আমি মাইক্রোসফট 7 ব্যবহার করে থাকি, তো মাইক্রোসফট 7-এ আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে সেভ এস পিডিএফ অফিস 2007 অ্যাড ইন সার্চ করার সঙ্গে সঙ্গে আমার গুগলে সার্চ করে নিল। তো সার্চ করে এখানে দেখেন ফাইল হেল্পস নামে একটি সফটওয়্যার আছে, এই ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আমি ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পরে এই যে আমার যে সফটওয়্যারটি এমবিরও নিচে 956.34 কেবি, এটি ডাউনলোড করে দেবো। এখানে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা খুব ইজিলি সচরাচর যেভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয়, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এই যে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে আমি ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক চেঞ্জ ইউর ডিভাইস, ওকে দিয়ে দিবেন। এখান থেকে ওকে দিবেন, নেক্সট করবেন, তাহলে সেট আপ হয়ে যাবে। তো এখন আমার সফটওয়্যারটি সেট আপ হয়ে গেছে। আমার কাছে সফটওয়্যারটি আগেই সেট আপ করা ছিল। তো সফটওয়্যারটি সেট আপ হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে ফাইলটি সেভ করুন, যে কোনো একটি ফাইল। আমি এখানে দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে শুধু এখানে দেখবেন সেভ এজ, এই যে সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পরে এই যে এখানে সেভ এজ টাইপে দেখবেন এখানে নতুন একটি অপশন অ্যাড হয়ে যাবে, এই যে পিডিএফ। এই অপশনটি কিন্তু প্রথমে ছিল না। তো এখানে পিডিএফ দেখবেন, এই যে পিডিএফ। তো এই ফাইলটি এখন যদি আমি সেভ করে নিই, আমি কোথায় সেভ করবো? আমি এখন ডেস্কটপে সেভ করছি। পিডিএফ লিখে পিডিএফ ডকুমেন্ট এখানে দেখেন অপটিমাইজেশন লেখা আছে। এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড, একটি হচ্ছে মিনিমাম। আপনারা যদি স্ট্যান্ডার্ডে সেভ করেন তাহলে এটা প্রিন্ট করার জন্য ভালো কোয়ালিটির প্রিন্ট হবে। আর যদি অনলাইনে সাবমিট করার জন্য ফাইলটি সেভ করতে চান তাহলে এখানে দেখবেন মিনিমাম সাইজ লেখা আছে। আমি স্ট্যান্ডার্ডে সেভ করছি ডকুমেন্টটি প্রিন্ট করার জন্য বা ডকুমেন্টের কোয়ালিটি যাতে ভালো আসে, এই জন্য আমি এখানে স্ট্যান্ডার্ড দিয়ে রাখবো। এখানে আরও অনেক অপশন আছে, আপনারা অপশনগুলো দেখে নেবেন। তারপর এখান থেকে সেভ করে নেবেন। তো দেখেন আমি ডকুমেন্টটি যখন সেভ করলাম, সেভ করার পরে আমি দেখেন আমার ডকুমেন্টটি এই কী অবস্থায় আছে। এই যে পিডিএফ ডকুমেন্ট লেখা আছে, আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে খুব ইজিলি আমি এই ফাইলটি পিডিএফে কনভার্ট করতে সক্ষম হয়েছি। তো আমি এটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে দেখালাম। আপনারা চাইলে মাইক্রোসফট এক্সেল, দেখেন আমি এক্সেল একটি ফাইল খুলছি। এই যে সেভ এজে ক্লিক করার পরে আপনি এখান থেকে এক্সেল ফাইলটিও পিডিএফ এর মাধ্যমে পিডিএফে সেভ করতে পারবেন। এই যে পিডিএফ আছে। তো আমি একটা সময় এই সমস্যা ফেস করেছিলাম, যার কারণে আমি ভিডিওটি তৈরি করলাম। যদি কারো এই ভিডিওর মাধ্যমে মনে হয়ে থাকে যে হেল্প হয়েছে, তাহলে একটি লাইক এবং কমেন্টস করবেন। আরও কোন ধরনের ভিডিও তৈরি করলে ভালো হয়, বা আপনাদের কোনো প্রয়োজনীয় কোনো রেকমেন্ডেড ভিডিও প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।